হাট বসেছে, গ্রামীণ হাট, ঝিনুক ফিনুকও সব আছে এখানে, হাঁড়িয়াও পাওয়া যাচ্ছে। বেলপাহাড়ি নামটার সঙ্গে একটা প্রকৃতি এবং পাহাড়ের সম্পর্ক রয়েছে, যেটি ঝাড়গ্রাম সাব ডিভিশনের বিনপুর ব্লকের অন্তর্গত একটা গ্রাম। একটা সময় বেলপাহাড়ির কথা শুনলে সব মানুষ ভয় সন্ত্রস্ত হয়ে থাকতো, কেন কি সেই সময় মাওবাদীরা পুরো এলাকাটাকে নিজেদের সন্ত্রাসের জায়গা করে রেখেছিল। ছোটনাগপুর মালভূমির কোলেই বেলপাহাড়ি অবস্থিত, ফলত পাহাড়, জঙ্গল এবং প্রকৃতি দিয়েই পুরো এলাকাটা ঘেরা। গ্রাম থেকে মানুষ যোগাযোগ ব্যবস্থা মোটরসাইকেলে করে খাট বয়ে নিয়ে যাচ্ছে। বেলপাহাড়ির বেশিরভাগ মানুষই কৃষিজীবী, তাছাড়া এরা জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, শাল পাতা সংগ্রহ করে, কিছু মানুষ পাথরের কাজ করে, খুব কম মানুষ এখানকার যারা শহরে বসবাস করে। এখন মাওবাদী চ্যাপ্টার একদমই অতীত। সরকার এখানে সব জায়গাতেই সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, পানীয় জলের ব্যবস্থা করেছে, স্কুল কলেজ তৈরি হয়েছে, প্রচুর মানুষ এখান থেকে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে, প্রচুর টুরিস্ট এখানে আসছে। তো আমরাও স্বাদ নেব বেলপাহাড়ির অপরূপ প্রাকৃতিক পরিবেশের। যেতে যেতে আমরা বাদিকে ঢুকে গেছি। হ্যাঁ, যে বেলপাহাড়িতে বিশাল জঙ্গল আছে, সেই বিশাল জঙ্গল এখানে সচরাচর সব জঙ্গল থেকে যায় না। আচ্ছা, তো বিশাল জঙ্গল, কাকাইয়ের পাহাড়, কাকাই জলের পাশে পাহাড়। আজকে আমাদের স্টে বেলপাহাড়িতে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে, পাহাড়ির ইকো রিসর্ট, সেদিকে চলেছি আমরা। ইকো রিসর্টটা পুরো সারাউন্ডেড বাই দ্য ছোটনাগপুর মালভূমি। চারিদিকে অপরূপ সুন্দর প্রকৃতি, মাঠঘাট, বিস্তীর্ণ আকাশ আর পাহাড়। একটা সংসার চালাতে গেলে আজকের এই আধুনিক সমাজে ছেলে মেয়ে সকলকে যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হয়, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। সমস্ত মেয়েরা পুরুষদের সঙ্গে চাষের কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত হচ্ছে। চিতি পাহাড়ের কোলে একদম একটা নির্জন পরিবেশে আজকে আমাদের হোমস্টে, পাহাড়িয়া ইকো রিসর্ট। 360 ভিউ, এটা অদ্ভুত সুন্দর জায়গাতে এসেছি আমরা। পাহাড়িয়া ইকো রিসর্ট, জানলা থেকে সকালে যখন ঘুম ভাঙবে আমরা পাহাড় দেখব, পাখির ডাক, নিস্তব্ধতা আর শান্তি। আর কি চাই জীবনে? হ্যাঁ, প্রত্যেকে নিজের কর্মব্যস্ততায় বিজি আমরা, বিভিন্ন রকমভাবে টেনশন, প্রেশার সব কিছুই আছে নিজের নিজের মতো করে। কিন্তু এই প্রকৃতি আর প্রকৃতি, এটার তো কোনো তুলনাই নেই। মানুষ সেটা একটি খোঁজ করে আর কি। ঢাঙ্গি কুসুম। কিছু বছর আগে এই গ্রামে টুরিস্টদের আসা একবারে অসম্ভব ছিল, কারণ জঙ্গলমহলের ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রাম, এখানে পাহাড় টপকে আসতে হতো। ওই সময়ে মাওবাদীদের একটা ডেরা ছিল জায়গাটা, এবং এই এলাকাটা এতটাই দুর্গম ছিল যে ভোটের সময় ভোট কর্মীদের এখানে হেলিকপ্টারে করে নিয়ে আসা হতো। জায়গাটা প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর, যেদিকেই আমরা তাকাই না কেন আমাদের চোখ, মন, শরীরের মধ্যে একটা প্রশান্তি অনুভূত হয়। চারিদিকে সবুজ আর সবুজ। মাওবাদী চ্যাপ্টার এখন অতীত। সুন্দর একটা হাট বসেছে, গ্রামীণ হাট, অদ্ভুত সুন্দর লাগছে। আরে বাহ, ঝিনুক ফিনুকও সব আছে এখানে, মুরগি, মাংস। বাহ, ফুচকা, বাহ, হাঁড়িয়াও পাওয়া যাচ্ছে, তাই তো? ভেরি গুড। সরকার এখানে পাহাড় কেটে চারিদিকে রাস্তা বানিয়ে দিয়েছে। বেলপাহাড়ি থেকে 15 কিমি দূরে সবুজে ঘেরা ঢাঙ্গি কুসুমি গ্রাম, আর এই গ্রাম থেকে নিস্তব্ধ জঙ্গলের মধ্যে গুটি গুটি পায়ে এগিয়ে গেলে
ক্রমশ কানে আসতে থাকবে ঝর্ণার জলের সুমধুর কলকলানি। ঢাঙ্গি কুসুম একটা ছোট গ্রাম, যেখানে প্রায় 150 অধিবাসীর বাস। মূলত তারা পাথর শিল্পী, পাথর দিয়ে তৈরি করেন থালা, বাটি, গ্লাস সহ নানা রকম সাংসারিক ব্যবহৃত জিনিস। ফেলে দিয়েছে এখানে। রাস্তাটা এদিকেই। আচ্ছা, এগুলো হচ্ছে বাবুইয়ের। আচ্ছা, এগুলো কি আপনারাই বানান? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। কাজ বন্ধ করে। আচ্ছা আচ্ছা, তখন করছিলেন। হ্যাঁ। ও, তোমার কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? ও, মশা কামড়ে দিয়েছে। আচ্ছা, কাছেই বাড়ি আপনাদের? হ্যাঁ, ওই যে সামনে বাদ সেই পাশে। আচ্ছা আচ্ছা, সারাদিন থাকবেন এখানে? হ্যাঁ। খাবার দাবার কি নিয়ে চলে আসেন? আচ্ছা, খুব ভালো। আস্তে আস্তে ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। কত সুন্দর জায়গা থেকে পুরো অগ্রসর হচ্ছি আমরা। অদ্ভুত লাগছে। একটা পাহাড়ি ব্রিজের মতো রাস্তা, সঙ্গে জলের আওয়াজ। পাহাড়ের ফাঁক দিয়ে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। ভিউ জায়গাটা ভালো লাগে, অসাধারণ সুন্দর লাগছে। পিওর নেচারের আওয়াজ ছাড়া, নেচারের মিউজিক ছাড়া আর কিছুই নেই এখানে। Oh, superb. That side of it, no? Top to चले के दिन आते हैं हम ऑप्शन बोला প্রত্যেকে কিন্তু এখানে চান করতে আসবে নিজের সেফটি নিয়েই। জায়গাটা কিন্তু প্রচন্ড বিপদ সংকুল, সুতরাং যদি সেফটি না নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। Lovely, lovely, lovely. Oh! অনেকক্ষণ চান করার পর আমরা সকলে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, খুব খিদেও পেয়ে গেছিল। সেই কারণে হুদুদি ঝর্ণা পার্শ্ববর্তী একটা রিসর্টে আমরা চলে এসেছি। সেখানে আজকে আমরা লাঞ্চ করব। বেলপাহাড়ির বিখ্যাত শালপাতা চিকেন পোড়ানো হচ্ছে। এটা কি আছে? আচ্ছা, এটা কুদ্রি ভাজা, এটা আলু ভাজা, আলু পেঁয়াজ, আর এটা হচ্ছে ডালও আছে, পেঁয়াজ আছে, শসা আছে, লঙ্কাও আছে প্লেটে। আরে বাহ, লাভলি লাভলি, অসাধারণ। প্রেজেন্টেশনটা একটা বড় ব্যাপার আর কি। দারুণ খেলাম ওর সঙ্গে। হ্যাঁ, অনেকগুলো পদ। অ্যাকচুয়ালি আতিথেয়তা একটা বড় জিনিস, মানুষ সেটার জন্যই কিন্তু সব জায়গায় আসে।
তুমি একটু বলো না এখানে তোমাদের কি কি তোমাদের করছো? আমাদের এসি হলো 1500 টাকা, আচ্ছা আর নন এসি হলো 1200 টাকা। আচ্ছা। এর মধ্যে খাওয়া দাওয়া, রুম সব কিছু থাকে। ইনক্লুডিং অল। মেনুতে কি কি থাকছে? দুপুরে মাছ বা মাংস, বিকালে একটা স্ন্যাক খাই দেবে, রাতের খাবার থাকছে রুটি, ভাত, চিকেন, আচ্ছা আলু ভাজার সাথে থাকছে। দিয়ে পরের দিন সকালে লুচি, রুটি, মুড়ি, তরকারি দিয়ে ডিম মামলেট বা ডিম সিদ্ধ। তো তোমার এখানে দেখার কি কি জায়গা আছে? এখানে দেখার আছে আপনার বেলপাড়িতে যদি দেখার বলা হয় তাহলে ঘাগরা, তারাকুনি, খাঁদারানি, গারসিনী, লাল জল। কাঁকড়াজোরের দিকে যাচ্ছে তো আপনার আমঝর্ণা, ময়ূরঝর্ণা, কাঁকড়াজোর, আচ্ছা কেতকি লেক। আমাদের এখানে আছে হুদি ওয়াটারফল। কেউ যদি ঝাড়গ্রাম স্টেশনে নেমে তুমি তাকে রিসিভ করে এখানে নিয়ে চলে আসতে পারবে? কিরম কি ব্যবস্থা আছে? ধরো দুদিন মানে একদিন যদি শুধু একটা নাইটে যদি হয়, হ্যাঁ। মোটামুটি ওর সাইড সিন ঝাড়গ্রাম পুরুলিয়াটা, হ্যাঁ। ঝাড়গ্রাম টু বেলপাহাড়ি, হুম। ড্রপ সাইড সিন মোটামুটি 6000 থেকে 6500 টাকা। মানে তুমি গাড়ি ওখান থেকে রিসিভ করবে, সমস্ত সাইট সিন করাবে, হ্যাঁ, আবার ঝাড়গ্রামে পৌঁছে দেবে, ইনক্লুডিং খাওয়া দাওয়া, ইনক্লুডিং রুম টুম সব মিলিয়ে। আচ্ছা কটা জায়গা? ওই খাওয়া দাওয়াটা আলাদা, শুধু গাড়ির পারপাসে যাবে। তোমার ঠিকানাটা বলে দাও। ঢাঙ্গি কুসুম, হুদুদি ঝর্ণা হোমস্টে। ফোন নাম্বার বলে দাও। ফোন নাম্বার 8768296140। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা একটা দারুণ রাত কাটালাম বেলপাহাড়িতে। রাতে আমরা শালপাতা চিকেন খেলাম, পাহাড়ি ইকো রিসর্টের বাগানের টাটকা পেয়ারা, পাকা পেঁপে দিয়ে আমাদের ব্রেকফাস্ট হলো। সকালে ঘুম ভাঙতে জানলা দিয়ে খুলে সানরাইজ দেখলাম। আজকে আমরা ঝাড়গ্রাম ফিরবো। তো ঝাড়গ্রাম ফেরার আগে আমরা যাব ঘাগরা ওয়াটারফলস, যেটা পাহাড়ি ইকো রিসর্ট থেকে 12 কিলোমিটার মতো রাস্তা, আধ ঘন্টা টাইম লাগবে। সেটাও একটা অপরূপ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। ওরে লাভলি, আরে ফাটাফাটি, আরে লাভলি লাভলি। সুন্দর সারাউন্ডিং আছি আমরা ঝাড়গ্রামে, অপূর্ব সুন্দর জায়গাটা, অনেকটা বিস্তৃতি। সকলে আরাম থেকে এখানে মজা করতে পারছে, স্নান করারও জায়গা আছে, লোকজন সুইমিংও করছে এখানে, বাচ্চারা খুব মজা করছে। একটা ওয়াইড রেঞ্জ, একটা সময় এখানে আরাম থেকে কাটানো যায়। জায়গাটা একটু রিস্কি আছে, দেখে দেখেই যেতে হবে। ঘাগরা জলপ্রপাতটি বেলপাড়ি থেকে প্রায় 7 কিমি উত্তরে অবস্থিত। এটি আসলে কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটি জলপ্রপাত। ঘাগরা শব্দটি এসছে গাগরা শব্দ, যার অর্থ জলে ভরা কলস। গিরিখাতের আকৃতিটাও একটি কলসের মতো। হোয়াইট রেঞ্জে এখানে শুরু করছে, প্রচুর মানুষ এসে আরাম থেকে হাত পা ছড়িয়ে আনন্দ করছে। স্নান করার জায়গাটাও বিস্তীর্ণ আছে, একটা সময় কাটানো যায়, পিকনিক করারও জায়গা আছে। মেনু কি আপনাদের আজকে? এখানকার দেশি মুরগি আর ভাত। আরে লাভলি, আরে দাদারা পুরো ফুল একদম ব্যবস্থার সঙ্গে এসছে। দেশি মুরগিটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ বাহ, কজনের টিম? বাহ, দাদারা একদম নিজেদের বাড়ির সঙ্গে নিয়ে এসছে। কোথেকে আসা হচ্ছে? বাহ বাহ বাহ, পুরো ব্যবস্থা আছে, খুব ভালো, খুব এনজয় করুন। বলতে গেলে এবারে আমি রেকি করতে এসেছিলাম, হঠাৎই একদিনের জন্য একা চলে এসেছিলাম ঝাড়গ্রাম। বেশিরভাগ সময়টাই আমরা জঙ্গলের মধ্যে প্রকৃতির মাঝখানে বসে সময় কাটিয়েছি। সেই কারণে প্রপারলি যে ঘোরা বিভিন্ন স্পট সেটা আমরা করিনি। অ্যাকচুয়ালি বেলপাহাড়িটা বা ঝাড়গ্রাম এক্সপ্লোর করার জন্য প্রচুর জায়গা আছে। যদি আপনি প্রকৃতি প্রেমী হন, যদি আপনি অ্যাডভেঞ্চারিস্ট হন, তো এই নির্জনতা, এই পাখির ডাকের মিউজিক, এই শান্তি, এই মিঠে মিঠে বাতাস, এই প্রাণ ভরে নিঃশ্বাস, এই সোজা সরল আদিবাসী মানুষ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। কীভাবে এখানে সময় কেটে যাবে নিস্তব্ধতার মিউজিক শুনতে শুনতে, সেটা আপনি কল্পনাই করতে পারবেন না।
আপনি মোটরসাইকেল নিয়ে আসলে আপনার ভালো লাগবে, আপনি গাড়ি নিয়ে আসলে আপনার ভালো লাগবে, আপনি ফ্যামিলির সঙ্গে আসলে আপনার ভালো লাগবে, আপনি লোকাল ট্রান্সপোর্ট নিয়ে আসলেও আপনার ভালো লাগবে। তো সেই গল্প পরে আবার হবে কখনো কোনো এক সময়। খাবারটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ সুন্দর, আরও সুন্দর। লালটু ভাইয়ের হাতের কামাল। গুণগত মান ভালো রাখাটা কিন্তু সকলের জন্য জরুরি। এ বাবা, তোমার সব তাহলে আমি তো খেলাম না। বেলপাহাড়ি স্টপেজে সে থানার উল্টো দিকে লালটু ভাইয়ের দোকান। সেই মানে দেখানদারিতে যদি আমরা না যাই, যদি কোয়ালিটি চাই, তাহলে কিন্তু লালটু ভাইয়ের দোকানের চপ আর এখানকার খাবার যদি না খাই তাহলে আমরা মিস করবো, বেলপাহাড়িটাকে মিস করা হবে। আর এটা একটা মাস্ট ভিজিট প্লেস অফ বেলপাহাড়ি, লালটু ভাই রেস্টুরেন্ট।